হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি, যেটা বিকালে চায়ের আড্ডার সাথে খাওয়ার মতো একটা পারফেক্ট রেসিপি। সেটি হলো লইট্টা ধনেপাতার চপ, যেটা খেতে অসম্ভব সুন্দর, ভেতরটা নরম এবং বাইরেটা মুচমুচে। এবারে পুর তৈরি করার জন্য আমি 2টা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে চেপে চেপে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এবার আলু ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এখানে লোট্টা মাছ নিয়ে নিয়েছি 4টা, মোটামুটি বড় সাইজের লোট্টা। মাছগুলোতে সামান্য লবণ হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। এবার মাছগুলো ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিচ্ছি কিছুটা। খুব বেশি তেলে ভাজতে হবে না, সামান্য তেলে ভাজলেই হবে। এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলো খুব নরম, তাই খুব সাবধানে ভাজতে হবে। এপিট ওপিট উল্টে ঠিক 2 পাশ সমানভাবে ভেজে নিতে হবে। তো মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার আমি কাটা ছাড়িয়ে মাছটাকে নিয়ে নেব। এবার পুর তৈরি করে নেওয়ার জন্য এই প্যানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/3 কাপ পরিমাণ মতো। পেঁয়াজ কুচি দিয়ে 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ মতো, দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা কুচি 1/2 টেবিল চামচ মতো, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি স্বাদ মতো, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, সামান্য লবণ, দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 1/2 টেবিল চামচ। এই মাছটি খুব নরম এবং এটাতে রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাই আমি একবার কুচি ব্যবহার করেছি আর একবার বাটা ব্যবহার করেছি। এবারে আমি দিয়ে দিচ্ছি মূল উপকরণ ধনেপাতা বাটা 2 টেবিল চামচ মতো, আর এখানে অ্যাড করছি আলু, ম্যাশ করা আলু, যেটা আমি আগে থেকে ম্যাশ করে নিয়েছিলাম। আর এগুলো হচ্ছে লোট্টা মাছ, যেগুলো কাটা ছাড়িয়ে নিয়েছি, ভাজা মাছ। এই মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি ক্রাশ করা শুকনো মরিচ। শুকনো খোলায় তেলে শুকনো মরিচ ক্রাশ করে নিয়েছি। আবার একটু নেড়ে মিশিয়ে নিতে হবে এবং একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে নিতে হবে 1 থেকে 2 মিনিট। তো রেডি হয়ে গেছে আমার লইট্টা ধনেপাতার পুর। পুরটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা ব্যাটারটা করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ বেসন, সামান্য হলুদ, সামান্য লবণ, দিয়ে দিচ্ছি ক্রাশ করা শুকনো মরিচ, আন্দাজ মতো দিচ্ছি রসুন বাটা 1/2 টেবিল চামচ মতো। এবার পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দিচ্ছি সামান্য একটু চিনি, অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। এবার ব্যাটারটাকে এভাবে তৈরি করে নিচ্ছি। খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলা হবে না, এভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ খাবার সোডা, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেছে আমার ব্যাটার। এবার পুরটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এভাবে হাত দিয়ে গোল গোল করে চপ আকারে সমস্ত পুরগুলো থেকে চপ আকারে তৈরি করে নিয়েছি। তো আমার এবার চপগুলোকে ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নেব। ঠিক একটা চামচ দিয়ে আমি এভাবে ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দেবো। তেলটা আমি আগে বসিয়ে দিয়েছিলাম ফুল হিটে, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি চপগুলো দিয়ে দিচ্ছি ব্যাটারে ডুবিয়ে এবং 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে ভেজে নিলেই হবে। তো এরকম লাল লাল করে চপগুলো ভেজে নেব।
যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক দিন, কমেন্টস করুন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এটা খুব সুন্দর একটা রেসিপি, বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য একটা পারফেক্ট রেসিপি। গরম গরম খেতে খুবই ভালো লাগে। আপনারা যে কোনো সস সহযোগে এই চপটি পরিবেশন করতে পারেন। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। ভেতরটা খুবই নরম এবং বাইরেটা ভীষণ মুচমুচে এবং খেতেও অসম্ভব সুন্দর। তো এইভাবে আমি সবগুলো চপ ভেজে নিয়েছি। সবাই খুব ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন।